চিকেনটা কাটা হয়ে গেছে আর চিকেনটাকে দেখতে কিন্তু বেশ ফ্রেশ লাগছে। আর এদিকে আমি মশলাগুলো বেটে নিয়েছি, বেটে মশলাটা কষিয়েও নিয়েছি। আর মশলাটা ভালো করে কষিয়ে তারপর হচ্ছে চিকেনটা দিয়ে দেবো। ইদানিং চিকেনটা রান্না করতে এবং খেতে কিন্তু দুটোই আমার বেশ ভালো লাগছে, কারণ মাটির চুলায় রান্না হলে চিকেনটার স্বাদই চেঞ্জ হয়ে যায়। যা হোক, চিকেনটাকে দিয়ে এখন বেশ কিছুক্ষণ ধরে কষাবো। আর আমি আলুগুলো সাথে দিয়ে দিলাম, কারণ আলুগুলো আমি একটু বড় করে কেটেছি, যার কারণে চিকেনের সাথেই দিয়ে দিলাম। আর চিকেনের সাথে যদি আলুগুলো না দিতাম তাহলে আলুগুলো শক্ত থেকে যেত, মানে ঠিকঠাক মতো বয়েল হতো না। তো চিকেনটা আর আলুগুলোকে একসাথে ভালো করে অনেকক্ষণ ধরে কষাবো। আর মশলাগুলো আমি কিন্তু এখন একে একে সব দিয়ে দেব। তবে সব ধরনের মশলা আমি বাটিনি, পেঁয়াজ রসুন ব্লেন্ডারে করে ব্লেন্ড করে নিয়েছি। আর গুঁড়ো মশলা ব্যবহার করব, তো মরিচের গুঁড়ো আর অন্যান্য গুঁড়ো একসাথে দিয়ে দিলাম। যা হোক, এখন বেশ কিছুক্ষণ ধরে চিকেনটাকে কষাবো। আর রাজবাবু কিন্তু কষানো মাংসটাও অনেক পছন্দ করে।